নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। ঘোষালনামা অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করি এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি অপারেশন সিন্দুর নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো চাপের মুখে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি এবং বিরোধীরা যেভাবে মোদির বিবৃতির দাবি করছিলেন, ট্রাম্পের মধ্যস্থতার যে বিষয়টা উঠে এসেছিল, ট্রাম্প যে দাবি করেছিলেন মধ্যস্থতার, সেই বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর বিবৃতিরও দাবি করছিলেন বিরোধীরা। কিন্তু রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বেশ কিছু কথা বলেছেন। আমি এই পুরো বিষয়টাই জয়ন্তদার কাছ থেকে জানবো যে এই রাজনাথ সিং এর যে বিবৃতি বা যে বক্তৃতা তিনি দিয়েছেন সেখান থেকে জয়ন্তদা কোন ব্যাখ্যাটা তাহলে উঠে আসছে? না, আমি মনে করি যে ভারতের বিদেশ নীতির সঙ্গে কখনো অভ্যন্তরীণ দলীয় রাজনীতিকে যুক্ত করা ঠিক নয়। এখানে অপারেশন সিঁদুরটা বিজেপির অভিযান নয়। অপারেশন সিঁদুরটা এমনকি নরেন্দ্র মোদী সরকারেরও একমাত্র অভিযান, এভাবে দেখলেও কিছুটা অতিসরলীকরণ হয়। এটা হচ্ছে ভারতের অভিযান, অর্থাৎ ভারতের সেনাবাহিনী কিন্তু বিজেপি, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গে চিহ্নিত কোনো বাহিনী তো নয়। এমনকি আমাদের দেশে তো মিলিটারি শাসনও নেই যে আমরা বলবো যে এটা একটা সামরিক একনায়ক তন্ত্রের অধীনে থাকা সেনাবাহিনী। বরং সেটা পাকিস্তানের সেনাবাহিনী, নামে গণতন্ত্র থাকলেও সেখানে কিন্তু মূলত একটা পাক সেনা শাসনিক কার্যত সেখানে বলবৎ। এখানে কিন্তু অপারেশন সিঁদুর যেটা হয়েছে সেটা ভারতের সেনাবাহিনীর একটা সাফল্য। তার কারণটা হচ্ছে যে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে, যুদ্ধ হলে দুপক্ষেরই কিছু লাভ, কিছু লোকসান, কিছু ক্ষয়ক্ষতি দুপক্ষেরই হয়। এটা নতুন কোনো কথা নয়। ভারতের সঙ্গে পাকিস্তানের চারটে যুদ্ধ হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই পাকিস্তান বিপর্যস্ত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের শক্তিবল, প্রতিরক্ষা বল, সেখানে ভারত অনেক এগিয়ে। ভারতের সাথে চীনের তুলনা করলে আমি বলবো নিশ্চয়ই চীনের সাথে একটা লড়াইটা খুব সহজ নয়। কিন্তু যেখানে পাকিস্তান যদি এককভাবে দেখা হয়, পাকিস্তান প্লাস চায়না এভাবে না দেখা যদি হয়, তাহলে পাকিস্তানকে দুর্মুষ করা হয়েছে। এবং সেক্ষেত্রে অপারেশন সিঁদুরটা যদি মার্কিন চাপে বা পৃথিবীর অন্যান্য চাপে কাছে নথি স্বীকার করে যদি অপারেশন সিঁদুরটা নরেন্দ্র মোদীকে প্রত্যাহার করতে হয়, তাহলে তো নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরটা করতেনই না, সেক্ষেত্রে তাহলে সেটা হতোই না। কিন্তু এখানে সেটা কিন্তু দেখা গেছে যে সেটা হয়েছে। জয়ন্তদা, তাহলে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই অপারেশন সিন্দুর নিয়ে রাজনাথ সিং তিনি বিবৃতি দিয়েছেন, সেক্ষেত্রে বিরোধীরা কতটা সরকারকে চাপে ফেলতে পারে এবং এই চাপকে তাহলে পাল্টা কিভাবে ট্যাকল করতে পারে সরকার? না, বিরোধীরা চেষ্টা করছে যে সরকারের বিরুদ্ধে এটা একটা বড় ইস্যু করতে, যাতে আর কি অপারেশন সিঁদুরের ব্যর্থতাটাকে তুলে ধরতে। নিশ্চয়ই নিরাপত্তাজনিত ব্যর্থতা নিয়ে আলোচনা হতেই পারে, সবসময় হয়েছে। কার্গিল যুদ্ধের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 ব্যর্থতা নিয়ে আলোচনা হয়নি, সবসময় হয়। কিন্তু অপারেশন সিঁদুরটা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নথি স্বীকার করে করা হয়েছে, তাহলে তো অপারেশন সিঁদুরটা করতেই দিতে চাইছিল না। এটা যখন করা হয়েছে তার আগে তো জানিয়ে করা হয়নি, এবং সবসময় আন্তর্জাতিক চাপ থাকে। কার্গিলের সময়ও ছিল, যখন ইন্দিরা গান্ধীর উপরে কম চাপ ছিল না। নরেন্দ্র মোদী কিন্তু সেই চাপের কাছে নথি স্বীকার করেও প্রত্যাহার করেছেন বা উইথড্র করেছেন, আমি সেটা মনে করি না। তার কারণটা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে দুটো পরমাণু শক্তিধর যুদ্ধ যদি করে শক্তিধর দুটো রাষ্ট্র, তাহলে সেখানে কিন্তু একটা লক্ষণ রেখা রাখতে হয়। তা নাহলে অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে এবং ভবিষ্যৎ সভ্যতাই সংকট সৃষ্টি হবে। সুতরাং কোথাও একটা দাস ফার অ্যান্ড নো ফার্দার বিদেশ নীতির এই লক্ষণ রেখাটা নরেন্দ্র মোদী রক্ষা করেছেন। সুতরাং সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই যে অপারেশন সিঁদুরটা আরো কেন কন্টিনিউ করা হলো না, সেটা তো আরএসএস এবং সংঘ পরিবারের লোকেরা অনেকে বলছে। কিন্তু সেই ওয়ার মঙ্গার বা একটা ওয়ার্ডটাকে নিয়ে একটা ইউফোরিয়া তৈরি করা, সেটা কিন্তু একটা অন্য রাজনীতি। যুদ্ধের একটা নিজস্ব ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ মেনেই অপারেশন সিঁদুর হয়েছে, সেই ব্যাকরণ মেনেই কিন্তু অপারেশন সিঁদুরটা প্রত্যাহার করা হয়েছে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ জয়ন্তদা। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং সেখানে আমাদের যিনি মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের বিশ্লেষণ আপনারা শুনছেন। আজকের যে এপিসোড আমরা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডের জন্য নজর রাখতে হবে, পরবর্তী খবরের দিকেও নজর রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।